এগ্রিকালচার পেজের পক্ষ থেকে আরেকটা অসাধারণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমি চলে আসছি আমার মাঠে, আমার এলাকার মাঠ। এদিকে সবাই আলু রোপণ করা শুরু করছে এবং অনেকে শেষও হয়ে যাচ্ছে, অনেকে এখনো জমিতে হাল দেয় নাই। তো বিভিন্ন বিষয়বস্তু আছে। তো আমাদের এই যে কৃষি জীবন, তো এটা খুবই দুর্দান্ত একটা জীবন। এখানে কখন কি করতে হয়, কোন অবস্থাতে আছেন এটা দেখার বিষয় নাই, আপনাকে কাজ করতেই হবে। তো প্রথমত হচ্ছে এরকম বিভিন্ন ঝামেলা কৃষিতে আছে। তো দেখেন, এই যে আমার যে মাঠটাতে এখন দাঁড়ায় আছি, এই মাঠটা এখনো হাল দিয়ে রেডি হয় নাই, অথচ পেছনের মাঠে একই সঙ্গে ওইটা হাল দিয়ে রেডি হয়ে গিয়েছে। তো কেউ আলু লাগাচ্ছে, কেউ এখনো লাগাই নাই। এইরকম অনেক বিষয়বস্তু আছে। তো আমি যাচ্ছি, সামনের দিকে এগোচ্ছি, দেখাতে চাচ্ছি আপনাদেরকে আমাদের মাঠের বর্তমান কি অবস্থা এবং বর্তমান কোন অবস্থাতে আছে। তো ব্যাপার হচ্ছে যে দেখেন, এই মাঠটাতেও হাল বচ্ছে। তো আসলেই অসাধারণ লাগে এই প্রাকৃতিক পরিবেশগুলো না আমার কাছে নিতান্তই ভালো লাগে খুবই। যার জন্য আমি এইগুলা ভিডিও করে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। কারণ কৃষক জীবন, কৃষি জীবন, গ্রামীণ জীবন, এটা একটা অন্যরকম ভাই। যে পজিশনে যাক, যে সিস্টেমেই থাক, তার পেছনের ইতিহাস ঘাঁটলেই দেখা যাবে যে কৃষির সঙ্গে তারা জড়িত ছিল। এবং আপনিও আপনার দাদা-দাদিকে জিজ্ঞাসা করে দেখবেন, হয়তো আপনি ঢাকাতে আছেন বা যেখানেই আছেন, আপনারা বিজনেসম্যান বা বিভিন্ন বড় কিছু, কিন্তু আপনাদের অতীত হয়তো টেনে দেখবেন যে আপনাদের নারীটা যেটা, সেটা কৃষিতেই ছিল। তো কৃষি আমাদের অন্যরকম একটা সিস্টেম। এটা আমরা বাঙালি হিসাবে যেমন মাছে ভাতে বাঙালি, তেমন প্রত্যেকটা বাঙালিরই কৃষির সাথে সম্পর্ক ছিল। তো আপনাদেরকে একটু দেখাতে যাচ্ছি পিছনের দৃশ্যটা, যে পিছনের প্রেক্ষাপটে আলু কেমন কে লাগাইছে আর কি কাজ চলতেছে। তো আপনাদেরকে একটু পিছনে দেখাই। দেখেন, এই যে পিছনের এই মাঠটাতে, এইটা হচ্ছে যে এই পাশটাতে এখনো অব্দি আলু লাগানো স্টার্ট হয় নাই। এই পাশটাতে এখনো আলু লাগায়ও নাই। তবে এই যে দেখেন, এই পাশ, এই আইলের এই পাশ থেকে আলু লাগানো কমপ্লিট। ওই যে ওদিকে ধান কাটতেছে, কিছু কিছু অংশ লাগাইছে, ওই দূর প্রান্তে ওদিকে লাগাই নাই। তবে আমাদের এই যে বাড়ির দিকে, মানে এক কথায় ওই যে ওইটা হচ্ছে আমাদের গ্রাম, ওখান থেকে এর মধ্যে এগুলা কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে আলু লাগাইছে, দেখতেই পাচ্ছেন। তো আসলে কি বলবো, যে যত দ্রুত সম্ভব লাগানোর চেষ্টা করতেছে। ইনফ্যাক্ট আপনাদেরকে আজকে আরও কিছু গাছ দেখাবো, যারা অলরেডি লাগায়া গাছ উঠে গেছে এবং বেঁধেও দিছে। তো সেই দিকেই আমি যাচ্ছি, সেদিকে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি এখন সেদিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, আমি সেদিকেই যাচ্ছি। তো আল বেয়ে 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 আমাকে যেতে হবে। আর আমার ওই যে মরিচ ক্ষেতটা যেখানে, ওখানেই যিনারা মরিচ আগে লাগাইছিল, ওনারাই ওখানে লাগাইছে এই কি বলে আলুগুলান লাগাইছে আগে। তো ওইটা হচ্ছে যে আগে, সবার আগে ওই আলুগুলান আমাদের ওইখান থেকে উঠবে গ্রাম থেকে। তো ওগুলা একদম সবুজ হয়ে গেছে, এখন পুরা মাঠটা সাদা দেখা যায়। তবে কিছুদিনের ব্যবধানে এটা দুর্দান্ত একটা মাঠে পরিণত হবে। চতুর্দিকে সবুজ সবুজ শ্যামল, দেখতে খুবই ভালো লাগে। আর আমি যে এই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি, আপনাদের কেমন লাগে জানি না। যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, এবং আপনাদেরকে যেন আরও এই গ্রামীণ পরিবেশের আরও ভিডিও আপনাদেরকে দিতে পারে, এবং মাঠ চাষাবাস এই সম্পর্কে যারা সম্পর্কিত জানতে চান, আমরা কীভাবে কী করি, সকল কিছু এই পেজের মাধ্যমে আপলোড করে থাকবো। তো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং ভালোবাসবেন। ভালোবাসা দেখাইলে ভালোবাসা পাবেন। তো আমি সেখানে যাই, যাওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে সেখানকার কি অবস্থা, এবং আমি কি আমার মরিচ গাছগুলো উঠাইছি, না সেখানে অন্য কোনো চাষাবাদের পরিকল্পনা করতেছি, সেই সবও আপনাদেরকে জানাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু একদম মরিচ মাঠ ছিল আগে থেকেই। ওই যে ওই পাশের মাঠটা আমার, ওই যে মরিচের গাছগুলো দেখা যাচ্ছে ওইটা আমার। এগুলোও মরিচ মাটি ছিল, তবে মরিচ গাছগুলো উঠাই দিয়ে এখানে আলু রোপণ করা শুরু করে দিছে, এবং রোপণ করা শুরু করে দিছে কি, এখানে রোপণ করে ফেলছে। এগুলার বয়স কমপক্ষে 10 দিন হয়ে গেছে। আর একটু দূরে ওই যে সবুজ সবুজ দেখা যাচ্ছে, তো ওই পাশটাতে আরও আগে আলু রোপণ করছে এবং সেচ দিছে, ওগুলার গাছ বের হয়ে গেছে, ওখানে নিয়ে যাব। তার আগে একটু আশেপাশটা দেখাই নেই। এখানে ওই যে একটা মামা আছে, মামাটা আলু লাগাচ্ছে একা একা, বাসায় থেকে কেউ নাই, নিজে নিজে খুব পরিশ্রম করতে পারে। তো এই হচ্ছে এই অবস্থা, এই পাশটাতে ফাঁকা আছে। তো এই মরিচের মাঠগুলা সামনে এগোয় যাই আমি। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে আমি যাচ্ছি।
তো ওখানে ওই মরিচটা, আর ওখানে ধান কাটতেছে একটা নানু, ওই নানাটা ওখানে ধান কাটতেছে। আর আজকের দেখেন গাইজ, আজকের ভিউটা কিন্তু অসাধারণ আসতেছে, অস্থির একটা ভিউ, আমার কাছে সেই ভালো লাগতেছে এরকম প্রাকৃতিক ভিউ। ও মাই গড, কি একটা ভিউ ভাই গাইস, আসলে মন জোড়ানোর মতো একটা পরিবেশ আজকে। তো আমি একটু আপনাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাবো যে ওখানে আলুর গাছগুলো কেমন হয়েছে। তো দেখেন কত সুন্দর গাছগুলো হয়ে গেছে। তো মোটামুটি অনেক সুন্দর গাছ। এখানে গাছগুলোতে একটু রোগ আক্রান্ত হচ্ছে, যেহেতু অনেক আগে লাগাইছে সেজন্য একটু রোগ আক্রান্ত আছে, তবে সমস্যা নেই, এটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। আর যেখানে মাত্র মানুষ আলু লাগানো স্টার্ট করছে সেখানে আমার নানাটা দেখেন কি করছে, আলু বেঁধে দিছে। তো বুঝতেই পারতেছেন এটা আর বেশি দিন লাগবে না, মাঠে আর যে ফসলগুলো আছে তার অনেক আগে এই ফসলটা এই মাঠ থেকে পাওয়া যাবে। তো এটা মরিচই লাগাইছিল, মরিচ ওঠানোর পর আলু লাগাইছে, এবং পার্শ্ববর্তী ক্ষেত আছে সিম লাগাইছে একটা নানা। তো এখানে যারা মোটামুটি যারা মরিচ লাগাইছিল তারা অন্যান্য চাষাবাদ বা আগুর যে চাষাবাদ আছে সেগুলোর সাথে সম্পৃক্ত হয়েছে। তো এই নানাটার থেকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো, কতদিন আগে লাগাইছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন নানা? হ্যাঁ ভালো। তো আপনি যে এই ক্ষেতটা লাগাইছেন, তো এটা কতদিন আগে লাগানো হয়েছে আপনার? প্রায় মাসখানেক হবে, 1 মাস হবে। 1 মাস হয়ে গেছে। 1 মাস প্রায় হয়ে যাবে। এদিকে যারা মাত্র লাগাচ্ছে আর আপনার 1 মাস অলরেডি হয়ে গেছে এটা। মরিচের ইয়ে ছিল, মরিচ ছিল তো, আচ্ছা এই জন্য একটু আগে লাগাই দিয়েছে। আচ্ছা, মরিচ ছিল বিধায় আপনি মরিচ আগে উঠাই দিয়ে এটা লাগাইছেন। তো এটা কি জাতের আলু লাগাইছেন আপনি এখানে? এটাই আপনার ইয়ে ভুটান বলে, অনেকে রোমানা বলে। আচ্ছা, এটা আমাদের গ্রাম অঞ্চলে আর কি ভুটান বলে, ভুটান বাট বলে, হ্যাঁ। অন্যান্য জায়গাতে রোমানা নামে পরিচিত। রোমানা নামে পরিচিত, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা বাঁধে দিছি গত বৃহস্পতিবার, এটা বাঁধে দিছি। গেল বৃহস্পতিবারে আপনি এটা বেঁধে দিয়েছেন। আচ্ছা, যাই হোক, গাছ তো মোটামুটি অনেক ভালোই দেখতেছি, আছে আল্লাহর রহমতে ভালো। পানি দেওয়া হয়েছে, দিয়ে এখনো সিঁচা দেয়নি, সিঁচা শেষ দেয়নি এখনো। এখনো কয়টা শেষ করছে? এটা একটা শেষ করেছে। একটা শেষ দেওয়ার পর খেসে বেঁধে দিয়েছেন। বাঁধে দিছি। বাঁধার সময় কতটুকু কি খাবার আপনি এখানে দিয়েছেন? আবার তো 25 কেজি দিছি, ইউরিয়া দিছি। হ্যাঁ। তারপরে ইউরিয়াটাই শুধু এখন দিছি, আর আগে দিছিলাম খাবার। ও মানে লাগানোর সময় যে যে যা যা দেওয়া লাগে দিয়েছেন। এখন বর্তমান দিয়েছেন কতটুকু ইউরিয়া? ইউরিয়া দিছি বিঘা প্রতি 25 কেজি হিসাবে দিছি। বিঘা প্রতি 25 কেজি হিসাবে। আচ্ছা, যাই হোক, গাছ অনেক সুন্দর আছে। তো এখন আপনার তো একটা স্প্রে করার প্রয়োজন। দেখতে আসছি, কালকে সিঁচা দেবো আর কি। আচ্ছা, কালকে শেষ শেষ দিব। দেবো। আচ্ছা, ঠিক আছে। তবে কীটনাশক কিন্তু আপনার এটাতে আমাদের বেশি পোকা লাগবে। তো, এই পোকাটা হ্যাঁ হ্যাঁ। এর সাথে ইয়ে দিছি যে ছোট ছোট পোকা আচ্ছা, আক্রমণ, উড়ে হাত দিলে লাফ হ্যাঁ, মারছে। এই এই যে এই পোকাটা, হ্যাঁ, এই পোকাটা। হ্যাঁ 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 হ্যাঁ। তো গাইজ আপনারা দেখেন তো এই পোকার জন্য কি ব্যবহার করলে আসলে আগুর আলুর ক্ষেত্রে, যেহেতু আমাদের এখানে আগুর আলুর চাষাবাদটা নাই, খুব কম সংখ্যক মানুষ চাষাবাদ করে, কিন্তু এই পোকাটা খুব আক্রমণ। এই পার্শ্ববর্তী এই জমি আছে, এটা তো এই এই একই সিস্টেম। হ্যাঁ। তো একই সিস্টেম। তো দেখেন, আপনারা যদি কারো জানা থাকে যে এই পোকাটার কি মারলে, কি কীটনাশক স্প্রে করলে এটা ঠিক হবে, তারপরে আপনারা আমি অবশ্যই দুবার জানাবেন। ইয়া দিছি, যে কনফিডর ওষুধ দিছিলাম, ডাইমেনশন ওষুধ দিছি। আচ্ছা, কনফিডারটা হচ্ছে তো আপনার ইমিডাক্লোরোপিড, ওটা হলো চোষক পোকা, তো এগুলোর কাজ করা উচিত। তো দেখা যাক, তারপরও আমি একটু দেখে আপনাকে জানাবো যে কি এটা দিলে সুবিধা হয়। হ্যাঁ আচ্ছা। তো ঠিক আছে নানা, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ওদিকে তাকাতেই দেখি এইখানে একটা সিমের ক্ষেত, এটা আমার নানা লাগাইছে। সম্পর্কে, গ্রাম সম্পর্কে একটা নানা হচ্ছে, ভাই বলে ডাকি। তো দেখেন কি সুন্দর লাগতেছে পরিবেশটা, মানে ক্ষেতটা আসলে অনেক সুন্দর হয়েছে। তো ইনি মরিচ লাগাইছিল, মরিচের পর এই মরিচের গাছের উপরই এই ফলের গাছগুলান উঠাই দিছে। তো এই ফল ক্ষেতটাকে নিয়ে একটা ভিডিও আপনাদের সামনে, বিস্তারিত ভিডিও তুলে ধরবো। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পেজকে বেশি বেশি করে ফলো করেন। আল্লাহ হাফেজ।